এর মধ্যে ঢুকে গেছে। সাইডে দেখি পুরো একদম রক্তাক্ত পড়া। এই গাড়িটা ওই গাড়িটাকে মেরেছে পুরো ঢুকে। কি কালো মেঘ, এমন কিছু একটা ছাড়ছে সেটা হচ্ছে চোখ দিয়ে খুব জ্বালা করছে আমার। বলতেই বলতে এখানেও বৃষ্টি নেমে গেছে। গুড মর্নিং গাইস, এখন সময় হয়েছে 6:30 আর এখন আমরা বেরোবো। আর আজকে আমাদের ডে 4 আর আজকে যাবো হচ্ছে পুরী টু কলকাতা। তোমাদের লাগেজ আমাদের এখন পুরো প্যাক করা হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই চলো। দেখো এখানে একটা লাগেজ রয়েছে, এখানে একটা ট্যাঙ্ক ব্যাগ, ওইদিকে একটা, আর এখানে জুতো, আর এইদিকে আমাদের আছে রাইডিং জ্যাকেট। আর এই যে হচ্ছে আমাদের মেন ব্যক্তি। কিছু বলার থাকলে বলো। ঘুম পাচ্ছে। কেন ঘুম পাচ্ছে কেন? এই যে তুমি সেই মধুর মতন কথা বলছো, ঘুম পাচ্ছে। জোশ আছে? বাড়ি থেকে ঘুরতে যাওয়ার সময় জোশ পাওয়া যায়, এখন বাড়ি যাচ্ছি, জোশ লাগে? আরে জোশ আছে, আছে, জোশ জাগাতে হবে। গাড়ি চালাবা, জোশ আছে তো? চলো। এই যে তাহলে আমাদের লাগেজ রেডি হয়ে গেছে, এখন আমরা বেরাচ্ছি। ও লাস্ট একবার দেখে নিচ্ছে সব ঠিকঠাক বাধা সাধা আছে নাকি। ফাইনালি বেরিয়েই যাচ্ছি বাড়ির জন্য। একটু খারাপও লাগছে, কিন্তু কি করব, এসছি যখন যেতে তো হবেই, কিছু করার নেই। আসার সময় এইসব জায়গা পুরো ভিজে ভিজে গেছিলো ম্যাক্সিমাম জিনিস, তাই আবার প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি। দেখি প্রোটেক্ট কতটা থাকে। চলো চলো তাহলে যাওয়া যাক জয় জগন্নাথ বলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 5963 কিলোমিটার হয়েছে। এবার বাড়ি গিয়ে দেখবো কত হয়েছে, তাহলে বোঝা যাবে এখান থেকে কত কিলোমিটার দূর। আমরা ওই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হতো, বাট ইচ্ছা করে এদিক দিয়ে যাচ্ছি যাতে একটু সমুদ্রটা বেশিক্ষণ ধরে দেখতে পারি। এই যে আমাদের লাস্ট সমুদ্র। ও এই সিন দেখলে আর যেতে ইচ্ছা করে না, যে যাই বলুক সব ঠিক আছে, সমুদ্র দেখলে আর যেতে ইচ্ছা করে না, মনে হয় এসে বসে থাকি। তো আমরা বেরিয়েছি হলো 7:40, দেখি গিয়ে পৌঁছাই কখন। বেরানোর কথা ছিল 5টায়, এই বাধাবাধি করতে করতে উঠতে দেরি হয়ে গেল। আর দেরির থেকে বড় কথা, আসার সময় যেই তাড়াহুড়োটা থাকে, যাবো কতক্ষণ একটা এক্সাইটমেন্ট থাকে, যাওয়ার সময় একটু হলেও মনটা খারাপ হয়ে যায়, তাই আস্তে 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 করে করছিলাম। এই যে আসার সময় যখন এই গৌরাঙ্গদেবের এটা দেখা হয় তখন কত মনটা খুশি হয়ে যায়। এখন টাটা পুরী, এখন মনে হচ্ছে চলে যাচ্ছি, বাড়িতে গিয়েও কাজ রয়েছে। তো চলো টাটা পুরী, টাটা, জয় জগন্নাথ। ম্যাপে দেখাচ্ছে 5:27 পৌঁছাবো, বাট এটা তো পসিবলই না, কারণ আমরা খাবো দাবো, একটু দাঁড়াবো। আশা করছি 7টা সাড়ে 7টার মধ্যে ঢুকে যাবো। বাট ওড়িশায় একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো আগে তো অনেকবারই এসেছি, বাট গাড়ি নিয়ে ফার্স্ট টাইম আসলাম। গাড়ি নিয়ে এসে একটা জিনিস দেখলাম যে এখানে পুলিশ মানুষকে হেল্প করার জন্য রাস্তায় থাকে, হ্যারাস করার জন্য না। উফ কি লাগছে। বন্দে মাতরম। এই যে পুরী থেকে বেরাচ্ছি, থ্যাংক ইউ, ভিজিট এগেইন, অবশ্যই ভিজিট এগেইন করব। ভুবনেশ্বর আর মাত্র 18 কিলোমিটার দূরে রয়েছে। কটক আর এখান থেকে মাত্র 3 কিলোমিটার, আর বালাসর হচ্ছে এখান থেকে 176 কিলোমিটার। কলকাতা এখান থেকে আর 416 কিলোমিটার দূর। কটক আমরা এখন ঢুকে গেছি, আর এই সাইডের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আর ওই দিকটা দেখলাম পুরো জল আছে, আর এই দিকটা দেখো, এই দিকটা একটুও জল নেই, পুরো বালিতে ভর্তি। আবার ওইখানে গিয়ে একটু জল আছে, আর এখানটা পুরো বালিতে বালি, রেগিস্তান দেখে মনে হচ্ছে জায়গাটা। এখানে দেখে মনে হচ্ছে কোনো একটা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি, পুরো দুদিকে শুধু গাছ আর গাছ, কেউ মনে হচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকে আসলাম আমরা। দেখো দু সাইড শুধু গাছ আর গাছ, আর কিছু নেই, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। কিন্তু ভিউটা কিন্তু জাস্ট অসাম লাগছে, অসাম। আজকে কোনো বৃষ্টি নেই, আর রোদও আছে, কিন্তু সেই রকম তীব্র রোদ নেই। গরম লাগছে রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে, কিন্তু সেই রকম গরম নেই যেরকম আমরা নর্মাল এখন টেম্পারেচার, সেই অনুযায়ী আবার গরম নেই আমাদের। আর এই পাহাড় অবধি কিন্তু গুড়ি তাও বৃষ্টি হয়েছে বলতে পারো, কন্ডিশন খুবই ভালো, কিন্তু আজকে একেবারেই বৃষ্টি নেই। আর ওই দেখো সেই আবার পাহাড় দেখা যাচ্ছে দূরে, আর এই পাহাড়গুলো সব কিন্তু লাল মাটির পাহাড়। পুরীতে যখন আসবে, এই যে কটকের যখন রাস্তায় আসবে, তখন কিন্তু এই ভিউগুলো
খুব সুন্দর পাবে। আর রাস্তার কন্ডিশান জাস্ট ওয়াও লেভেলে, মানে খুব ভালো পাবে, রাস্তার কন্ডিশান খুবই ভালো পাবে। এই ভিউয়ের মজা নিতে নিতে এরপর গাড়ি নিয়ে আসা আলাদাই রকম কিন্তু মজা। রাস্তা যেতে যেতে দেখে এই মন্দিরটা খুব সুন্দর লাগছিল মন্দিরটা, আর পিছনে একটা বড় পাহাড়। ওফ, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। তোমরা যখন যাবে তখন যে ভিউটা পাবে সেই ভিউটার মজাই অন্যরকম পুরো। আর এখান থেকে বালাসর 151 কিলোমিটার। ওফ, এই গাড়িতে স্যাডেলিং করার মজাই আলাদা, আলাদাই লেভেলের। এখান থেকে কলকাতা এখনও 385 কিলোমিটার আর বালাসর 140 কিলোমিটার। জাস্ট এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম আর জাস্ট ভিউটা দেখো, এইদিকেও পাহাড় এইদিকেও পাহাড়। ওফ, অসাধারণ লাগছে। আর আজকের মেঘ দেখো আকাশে কি সুন্দর লাগছে, এদিকটা পুরো গ্রিনারি ভর্তি। আর এইদিকে তোমাদের বলছিলাম আজকে রোদটা কম আছে, এখন বাজে 9:50 আর যে কি রোদ দিয়েছে মানে তোমাদের বলে বলতে পারবো না। আমরা গাড়ি চালাচ্ছিলাম অতটা বুঝতে পারিনি, কারণ 50-60 চলছিল গাড়ি। এবার যখনই একটু দাঁড়ালাম এসে সাইড করে, মনে হচ্ছে হাত পাগুলো পুরো জ্বলে যাচ্ছে। আমরা এখন এখানে আছি আর ভাদ্রাক ঢুকতে এখনও এতটা রাস্তা আছে, অনেকটা রাস্তা আছে। আর বাড়ি ঢুকতে আমাদের দেখাচ্ছে 6 ঘন্টা 34 মিনিট লাগবে আর 341 কিলোমিটার রাস্তা আছে। আর বাড়ি ঢুকবে দেখাচ্ছে 5:08। দেখা যাক কখন ঢুকি। এখন আমরা ভাদ্রাক ঢুকে গেছি আর এটা হচ্ছে ভাদ্রাকের ব্রিজ, আর এর পিছনেই গেল ভাদ্রাকের মিউনিসিপ্যালিটি থেকে। এখন জাস্ট ক্রস করলাম সোজা এখান থেকে বালাসর। আর আমরা ওখানে ইন্ডিয়ান অয়েলে ঢুকবো, কারণ গাড়িতে এখন একদম তেল নেই, 2 লিটার মতন তেল আছে। তাই জন্যই এখন আমরা इंडियन ऑयल ढूकबो और फुल टैंक तेल को ही नेबो। कितना करके लीटर चल रहा है इधर पेट्रोल? 101 रुपये 65 पैसे। 101 रुपये 65 पैसे। इधर टेप मरा है ना, इसलिए नहीं दिख रहा। हाँ समझ गए। तो फुल टैंकी করছি এখন। কি করে এখান থেকে বেরিয়ে যাব 101 টাকা 65 পয়সা লিটার। তারপর আবার দেখি বাড়ির কাছে গিয়ে হয়তো ভরতে হতে পারে, দেখা যাক। আর এখানে কত লিটার হয় দেখি। 9.08 ফুল ট্যাঙ্কি তেল করে নিয়েছে, এখন একদম ফুল হয়ে গেছে পুরো। আর এখন বাজে 10:50। এখনো সকালে কিছু ব্রেকফাস্টই করিনি। চলো আর কি করা যাবে, দেখি কোথায় ব্রেকফাস্ট করা যায়। তো আমরা সকালবেলা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, এখন বাজে হচ্ছে 11:06। এই দোকানটায় এসছি। আর কেমন গরম লাগছে বলো, কেমন গরম লাগছে? হ্যাঁ কি গরম লাগছে না? তো হ্যাঁ, যেতে যেতে দেখছি লরিটা পুরো একদম বেঁকে গেছে, পুরো একদম বেঁকে গেছে। এগিয়ে চলো এগিয়ে চলো, পুরো একদম বাঁদিকে পুরো একদম হেলে গেছে, গাড়িটাও পুরো হেলে রয়েছে। সাইড দিয়ে এগিয়ে চলো, সাইড দিয়ে এগিয়ে চলো, পুরো হেলে রয়েছে। এই দেখো একদম হেলে রয়েছে পুরো, দেখো হেলে রয়েছে পুরো, পুরো বেঁকে রয়েছে। এখন ঘড়িতে সময় হয়েছে 12:40। আর এখন এইখানে এসে একটুখানি দাঁড়িয়েছি এই রাস্তাটায়, কারণ দাদা এতক্ষণ গাড়ি চালাচ্ছিল, আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে পিছনে বসে বসে। তাই জন্য ভাবলাম একটুখানি দাঁড়িয়ে যাই। আর এই সাইডের ভিউটা দেখো কি সুন্দর, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর এখান থেকে বাকি তোমাদেরকে দেখাচ্ছি কত কিলোমিটার। এখান থেকে দেখো বাকি হচ্ছে প্রায় 1 মিনিট, 1000 কিলোমিটার, 252 কিলোমিটার। পুরো হাফ রাস্তা এসছি। আর সেই দেখাচ্ছে 5:30টার সময় আমরা বাড়ি যাব, মানে বাড়ি 5:30টার সময় আমরা বাড়ি পৌঁছাবো। আর এখান থেকে লাগবে 4 ঘন্টা 50 মিনিট। তো চলো এবার গাড়ি চালানো যাক। কলকাতা এখনও এখান থেকে 245 কিলোমিটার, আর খড়গপুর হচ্ছে 115 কিলোমিটার। দেখতেই দেখতে আমরা একটা ব্রিজের উপর চলে এসেছি। আর এখান থেকে একটা আমাদের এখানে জল বয়ে যাচ্ছে নিচে, ভালো এখন স্রোত আছে দেখলে বোঝা যাচ্ছে। আর এর আগে যতগুলো দেখেছি সেগুলো সব বালি ছিল, আর এটাই বালি না, এটা ভালো জল আছে। আর
দেখা যাচ্ছে ওই দিক দিয়ে ভালো জলও আসছে। কি বলে ডান দিকে বডিও আছে, ওই যে আয়না দেখতে পাচ্ছ তোমরা। কি চাচ্ছে রে ওই যে, ওটাই তো বলছি কি একটা ঝাঁজ যাচ্ছে, চোখে ঝাঁজ রাখলো। ওই গাড়িটা দিয়ে কি একটা ছাড়লো, ওই যে বারবার করে ছাড়ছে দেখতে পাচ্ছ। আর আমার এখানে চোখের মধ্যে এসে কি লাগছে, মানে কিছু এমন কিছু একটা ছাড়ছে যেটা খুব চোখে জ্বালা করছে। কি আছে ওর মধ্যে? এই যে গাড়িটার পিছন দিয়ে কি একটা ছাড়ছে, আর এমন কিছু একটা ছাড়ছে সেটা হচ্ছে চোখ দিয়ে খুব জ্বালা করছে আমার। দাদারও করছিল, ওই যে দেখতে পাচ্ছ বারবার করে কি একটা ছাড়ছে ওখান থেকে, বা কিছুটা লিক হচ্ছে, কিছুটা ফেটে গেছে, সেই জিনিসটা ইয়ে হচ্ছে। এই দেখো বারবার কিছু একটা পড়ছে, সেই জিনিসটা চোখে এসে জ্বালা করছে। কিছু একটা আছে হয়তো ভেতরে, ফেটে গেছে মালটা। ওই দেখো পড়েই যাচ্ছে, জিনিসটা লাগছে আর চোখে জ্বালা করছে। তো এটাকে ক্রস করে বেরিয়ে যাই, পড়ছে। তোদের গল্প করার জায়গা কি মাঝ রাস্তায়? হ্যাঁ যা ওদিকে এগিয়ে যা। এখনও কলকাতা হচ্ছে 191 কিলোমিটার, আর এখন সময় হয়েছে 1:52। আর এখন আমরা দান্তানে ঢুকে গেছি, আর সোজা এখন খড়গপুর। আর তোমরা সামনেই দেখতে পাচ্ছ কি যে কালো মেঘ করে রয়েছে। যাই না, যত কলকাতার দিকে এগাচ্ছি তত কালো করে মেঘ আসছে। বাড়িতে তো ফোন করেছিলাম, বলছিল যে ওইদিকে বৃষ্টি হচ্ছে। আমরা কি বৃষ্টি পাবো নাকি জানি না, এতটা বৃষ্টি পাইনি। জানি না, সামনে তো ভালো কালো মেঘ দেখছি, দেখি কি হয়। এখন আমরা দান্তান ক্রস করে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। বলে জয় শ্রীরাম, বললাম ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, বলে জয় শ্রীরাম। সামনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, প্রচুর জ্যাম, পুলিশ টুলিশও রয়েছে সবাই। গাড়ি উল্টে গেছে, গাড়ি পুরো ইয়ের মধ্যে ঢুকে গেছে। ইস, কত বড় লরি, কাউকে একটা মেরেছে কি? ইস, এই গাড়িটা ওই গাড়িটাকে মেরেছে, পুরো ঢুকে গেছে গাড়ি, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। ওই অ্যাক্সিডেন্টটা দেখে পুরো গায়ের মধ্যে মনে হচ্ছে কাটা দিয়ে উঠছে, কারণ সাইডে দেখি পুরো একদম রক্তাক্ত পড়া। মানুষের বডি নেই, হয়তো নিয়ে চলে গেছে। আর ছোট যে গাড়িটা, যেটা গাড়ির উপর লোড উঠেই নিচ্ছিল, সেই গাড়িটা দেখে মনে হলো তো মানে সে অন স্পট ডেডই হয়ে গেছে। আর এখানে তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। এই যে দেখছো ডাইভারশনটা, এখানে রাস্তার কাজ চলছে, তাই এখান থেকে এখন এটা 1 ওয়ে, কিন্তু এখানে যখন ডাইভারশনের জন্য 2 ওয়ে হয়ে গেছে। তো একজন মনে হয় ছোটো গাড়িটা এই দিক দিয়ে হয়তো ছোটো গাড়িটা এই দিক দিয়ে যাচ্ছিলো, আর বড় গাড়িটা যেরকম এই সাইডে পড়ে গেছে, বড় গাড়িটা এই সাইড দিয়ে আসছিল ডাইভারশন থেকে এই দিকে, তখনই হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর গাড়িটা তো পুরো একদম ভেতরে খাইয়ে হাফ পড়েই গেছে। সেই রাস্তায় চলে এসেছি, যেই রাস্তা বলেছিলাম তোমাদের এক সময় নাকি এটা এয়ারপোর্ট ছিল। সবাই বলে এই রাস্তাটা নাকি এয়ারপোর্ট ছিল, জানি না কতটা সত্যি। সেই রাস্তায় এখন চলে এসেছি, আর ওই অ্যাক্সিডেন্টটা দেখে খুবই খারাপ লাগছে। আর এই দিকটা দেখো, আরও কালো হয়ে যাচ্ছে, মানে যত ঢুকছি ততই কালো হয়ে যাচ্ছে, বৃষ্টিটা যেন না হয়। আর খড়গপুর দিয়ে আমরা এখনও 36 কিলোমিটার দূরে আছি, আর এই দিকটা দেখো কি কালো হয়ে যাচ্ছে। মানে পুরো যত কলকাতা থেকে ঢুকছি ততই কালো মেঘ আসছে, বৃষ্টিটা যেন না হয়। বাড়ি ঢুকে যাই তারপর বৃষ্টি হোক, কোনো ব্যাপার না। তো এখন সময় হচ্ছে 2:24, আর এখান থেকে দেখাচ্ছে 3 ঘন্টা 18 মিনিট টাইম সময় লাগবে যেতে। আর এখান থেকে 164 কিলোমিটার। কি কালো মেঘ, এই দিকটা বৃষ্টি নেই, মনে হয় ওই দিকটা বৃষ্টি হচ্ছে, কারণ ওই লেন দিয়ে যেই গাড়িগুলো আসছে তার চাকাগুলো ভেজে এখান থেকে যতবার চলে যাচ্ছে জল হয়ে যাচ্ছে। সেইখানে বুঝতে পারলাম ওই দিকটা হয়তো বৃষ্টি হচ্ছে। এই দেখো, এই রাস্তাটাও পুরো ভেজা, ওই রাস্তাটাও পুরো ভেজা। এই দিকটা ভালোই বৃষ্টি হয়েছে, কারণ এখন ওই সাইডে জল জমে রয়েছে, আর কিছুক্ষণ আগেই হয়েছে মনে হচ্ছে, কারণ ভালো রাস্তা ভেজা আছে। কারণ এই রাস্তায় বেশিক্ষণ জল থাকে না। ওই দেখো, ওই দিকেও পুরো একদম জলে জল, মানে আমরা বৃষ্টিটা পাইনি, কিন্তু এই দিকটা ভালোই বৃষ্টি হয়েছে যা দেখতে পাচ্ছি। বলতেই বলতে এখানেও বৃষ্টি নেমে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ভাবলাম যে বাড়ি যাওয়ার পর বৃষ্টি হোক, কিন্তু এখানেও বৃষ্টি নেমে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনও। সেইভাবে জোরে হয়নি, এর আগে জোরে হয়ে গেছে, এখন গুড়ি গুড়ি হচ্ছে। উপরের মেঘটা দেখো,
আর এই দিকটা আবার নাকি এই দিকটা আবার সূর্য উঠছে, কি জানি কি হচ্ছে, এইদিকে আবার সূর্য উঠছে, এইদিকে আবার কালো মেঘ, এদিকে বৃষ্টি হচ্ছে, ওদিকে বৃষ্টি হচ্ছে না, কি হচ্ছে কে জানে। আমাদের সামনে আমাদের টোল গেট রামপুরা টোল প্লাজা, আর এই রামপুরা টোল প্লাজার পর আরও 3টে টোল গেট আমরা পাবো। এই দেখো এইদিকে সবাই দাঁড়িয়ে ছিল, এদিকে হয়তো জোর বৃষ্টি পড়ছিল, সব বাইক নিয়ে গেছিলো, কেউ ওখানে রেনকোট পরছিল, কেউ নর্মাল হেলমেট ফেলমেট পরছিল সবাই, মানে এদিকটা ভালোই বৃষ্টি হয়েছে, ওরা সব ওইদিকে হয়তো গাছের তলায় দাঁড়িয়েছিল, আর আমরা অল্প বৃষ্টি পেয়েছি, ভালোই হয়েছে। রামপুরা টোল গেট ক্রস করে কিছুটা আসার পরেই আমরা দেখছি এই অবস্থা, যে এখানে একদম শুকনো, কোনো বৃষ্টিই হয়নি, শুধু মিডিলটুক বৃষ্টি হয়েছে। এখন আমরা খড়গপুর ক্রস করে চলে এসেছি, এখন যাচ্ছি কোলাঘাটের দিকে, কোলাঘাট থেকে তারপর সোজা বাড়ি। তো দেখতেই দেখতে এখন সন্ধ্যা হয়ে গেল, এখন বিকাল 5টা বাজে। এখন আমরা কাছাকাছি হচ্ছি বালির ব্রিজের। তো বালির ব্রিজে পৌঁছে গেছি, আর এখান থেকে বাড়ি যেতে আধ ঘন্টা মতন সময় লাগবে। এখন আমাদের এলাকার মধ্যে বলতে পারো ঢুকে গেছি কাছাকাছি। হট, কি তখন থেকে চিল্লাচ্ছে মাঝে মাঝে, হট, কি মাঝে মাঝে কি তোর মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই দাদার দোকানের কাছাকাছি চলে এসেছি, এই যে দাদার দোকান, আর এই যে কেউ নেই এখন। এই বাড়ির যে গলিটা, এই গলিটা দেখেও আমার ভালো লাগছে। আর আমরা বাড়ি এসেছি 5:53-তে, ওখান থেকে বেরিয়েছিলাম 7:44-এ। তো কতক্ষণ তোমরা হিসাব করে নাও যে আমাদের লেগেছে পুরী থেকে আমাদের কলকাতা আসতে। একটা কারণ আছে, সেটা হলো আমরা কোথাও খাইনি, শুধু একবার একটু কফি খেতে দাঁড়িয়েছিলাম, এছাড়া আর কোথাও দাঁড়াইনি, একবার ডাইরেক্ট বাড়ি এসে খাবো বলে আর কোনো জায়গায় দাঁড়াইনি। আজকের জন্য এইটুখানি, দেখাবে নতুন একটা রাইডে, নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই।